নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 29/5/2024 পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আজকের আবহাওয়া কেমন থাকবে। আমরা জানি ঘূর্ণিঝড় রেমাল যে উঠেছিল তার প্রভাবে ব্যাপক বৃষ্টি হয়েছে বিভিন্ন জেলায়। সে ঘূর্ণিঝড় আরও উত্তর পূর্ব দিকে সরে চলে গেছে এবং ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে। কিন্তু কোথাও বৃষ্টির পূর্বাভাস রয়েছে কি না, আবার তাপপ্রবাহ ফিরে আসবে। আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিয়ে আজকের আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কী রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃদ্ধি পাবে তাপমাত্রা। আবার বৃষ্টি কবে জানিয়ে দিল আবহাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শক্তি হারিয়ে নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণিঝড় রেমাল এবং আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস। এই মুহূর্তে দক্ষিণবঙ্গ বৃষ্টি তেমন সম্ভাবনা নেই, তবে চলতি মাসের শেষে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী 1 জুন সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মাসের শেষে, এবং আগামী 1 জুন লোকসভা নির্বাচনের 7ম দফার ভোট গ্রহণ এবং হাওয়া অফিস অনুযায়ী ওই দিনও বৃষ্টি হতে পারে। আগামী 3 দিন রাজ্যে তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি হতে পারে এবং আলিপুর আবহাওয়া অফিসের দপ্তর থেকে জানা হচ্ছে বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই এবং তবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার অর্থাৎ 30শে মে বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সব জেলায় সব জায়গায় বৃষ্টি হবে না, কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। শুক্রবার 31শে মে দক্ষিণের এই জেলাগুলো হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, বাকি জেলায় হতে পারে হালকা বৃষ্টি। এবং শনিবার 7ম দফার ভোটের দিন দক্ষিণবঙ্গের সব জেলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। রবিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার রয়েছে বিভিন্ন জায়গায় ভোট এবং হাওয়া অফিস অনুযায়ী ওই সব জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তো এই সংক্রান্ত আপডেট পেলে আরও শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।